আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম রা। কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খবীর। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করব, বলবো আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 11তম সূরা হুদ, এই সূরার প্রথম আয়াতটি আপনাদেরকে পড়ে শোনালাম। এখান থেকে একটা ধারাবাহিক আলোচনা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক বলছেন, আলিফ লাম রা। এই তিনটি অক্ষরের কোনো তর্জমা আমরা জানি না। কিতাবুন উহকিমাত আয়াতুহু, এটা একটা ফরমান। এই কিতাব মানে বই, কিন্তু এখানে সমস্ত মুফাসসিরগণ বলেছেন এই কিতাব শব্দের অর্থ হলো রাষ্ট্রীয় ফরমান, সরকারি ফরমান। উহকিমাত আয়াতুহু, এই ফরমানের প্রত্যেকটি আয়াত প্রতিষ্ঠিত করা হয়েছে। এটা একেবারে বিচারিক আয়াত, ফয়সালামূলক আয়াত, চূড়ান্ত ফয়সালার আয়াত। অর্থাৎ এখানে যা আলোচনা করা আছে এর কোনো ব্যতিক্রম হবে না। আর একটা হচ্ছে সিদ্ধান্তকৃত আয়াত, অর্থাৎ এর প্রত্যেকটি আয়াতে যে সিদ্ধান্ত দেওয়া হয়েছে এই সিদ্ধান্তই কার্যকর হবে, এর বাইরে কিছু কার্যকর হবে না। কথা কি পরিষ্কার? এই জন্য উহকিমাত শব্দ দেওয়া হয়েছে। উহকিমাত মানে সিদ্ধান্তকৃত, এর প্রত্যেকটি আয়াত চূড়ান্ত সিদ্ধান্ত। এই আয়াতগুলোতে যে কথাগুলো বলা হয়েছে সেটাই কার্যকর হবে, এর বাইরে কিছু কার্যকর হবে না। আজার আশা করে কোনো লাভ হবে না। হাদিস শরীফের মধ্যে আসছে, ওয়াল আজিজু মান নাতবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। বিশ্বনবী বলেন, কোনো ব্যক্তি যদি তার নফসের পূজারী হয়, মন যা বলে তাই করে, মন যদি ভালো কাজ করতে বলে তাহলে ভালো কাজ করে, মন যদি খারাপ দিকে নিয়ে যায় তখন লোকটা খারাপ দিকে চলে যায়। আসলে সে সত্যের পূজারী নয়, সে হলো মনের পূজারী, নফস পূজারী যাকে বলা হয়। ওয়া তামান্না আলাল্লাহ, সে ব্যক্তি ধারণা করে, আশা করে আল্লাহ আমারে মাফ করে দিবে। আল্লাহ দয়ার সাগর। কিসের সাগর? আজকে না কালকে এক লোক বলতেছে আল্লাহ হলো দয়ার সাগর। আমি বললাম আল্লাহ হলো কোবানেরও সাগর। আল্লাহর দয়া আছে বলে জান্নাত তৈরি করছে, আবার আল্লাহর ভেতরে রাগ এবং ক্ষোভ আছে বলে জাহান্নামটা বানাছে। ঠিক না ভাই? ঠিক। মাঝে মধ্যে এই দুনিয়ায় গজব দেয়, এটা কি দয়ার জন্য দেয় নাকি না রাগ করে দেয়? তো সবসময় খেলে আল্লাহ দয়ার সাগর বলে পাগলামি করলে হবে না। আল্লাহ পাক মানুষের উপরে চরম প্রতিশোধ গ্রহণকারী, কথাও মনে রাখতে হবে। হবে কিনা জোরে কন। সম্মানিত ভাইয়েরা, সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকীমিন খবীর, এই সূরা হুদের এই আয়াতেরই শেষ অংশ। সুম্মা ফুসসিলাত, এরপরে সুবিস্তৃতভাবে বর্ণনা করে দিলাম, একেবারে বিস্তারিতভাবে, খোলামেলাভাবে, বোঝার মতো উপযোগী করে, যাতে সহজেই সব মানুষ এ কথাগুলো বুঝতে পারে এবং এতে শিক্ষাটা উপলব্ধি করতে পারে, যাদেরকে লার্নিং, এতে শিক্ষা নিতে পারে।
এর উপদেশগুলো, এর হুকুমগুলো, এর তাত্ত্বিক দাবিগুলো, এগুলো মানুষ সহজেই বুঝতে পারবে এবং নিজের আয়ত্তের মধ্যে নিতে পারবে। একে বলা হয় ফুসসিলাত। কি বলা হয়? ফুসসিলাত। ফসল শব্দের অর্থ হলো খণ্ড খণ্ড করে বোঝানো। কি করে বোঝানো? খণ্ড খণ্ড করে। ফসল আল্লাহ পাক বুঝালেন ফুসসিলাত সুম্মা ফুসসিলাত মিন লাদুন হাকিমিন খবীর, যিনি সব খবর জানেন এবং সব ব্যাপারে ফয়সালা করার ক্ষমতা যার আছে, সব ব্যাপারে রায় দেওয়ার ক্ষমতা যার আছে, সব ব্যাপারে বিজ্ঞান ভিত্তিক সিদ্ধান্ত দেওয়ার মতো যোগ্যতা যার আছে, তিনি তার পক্ষ থেকে আল্লাহ এই কথাগুলোকে ভাগ ভাগ করে বুঝালেন, খণ্ড খণ্ড করে বুঝালেন, যাতে মানুষের সহজ হয়, বুঝতে কি হয়? সহজ হয়।